রাজধানী ঢাকায় তীব্র গ্যাস সংকটে বিপর্যস্ত হয়ে পড়েছে নগর জীবন। দিনের পর দিন অনেক এলাকায় চুলায় আগুন জ্বলছে না। বিশেষ করে রমজানকে ঘিরে ইফতার ও সেহরির সময় গ্যাস না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। রাজধানীর মিরপুর, মোহাম্মদপুর, যাত্রাবাড়ি সহ বিভিন্ন এলাকায় পাইপলাইনে গ্যাসের চাপ নেই বললেই চলে। বাধ্য হয়ে অনেক পরিবার রান্না করছেন মাটির চুলায় কিংবা কাঠখড়ি জ্বালিয়ে। কেউ কেউ নির্ভর করছেন এলপিজি সিলিন্ডারের ওপর। আমরা অনেক কষ্ট হইতেছে, পোলাপান অনেক কষ্ট করতেছি। লাকড়ি কেনার লাগে 30 টাকা কেজি। প্রতি মাসে কোটি টাকা আমরা যাই, ঘর ভাড়া সংসারও দিতে পারি না ঠিকভাবে। বাসা বাড়ি সাইডে যাওয়ান গি লাগে, অন্য জায়গায় যেখানে গ্যাস আছে এখানে যাই। ফজর আজানের সময় গ্যাস যায়, গ্যাস আসে যায় আপনার রাত্রে 9টা-10টা বাজে, 11টা 12টাও বাজে কোনো সময় গ্যাস আইতে। সন্ধ্যা ইফতারি বানাইতে হয় লাকড়ি চুলায়, সেহরি খাওয়ার সময় গ্যাস থাকে না। তারপরে যায় আপনার সবকিছু পাক শাক রান্না বান্না সবই লাকড়ি চুলায় করতে হয়। এদিকে 1300 টাকার গ্যাস সিলিন্ডার বিক্রি হচ্ছে 2100 থেকে 2700 টাকায়। এমন অভিযোগ ভুক্তভোগীদের। অতিরিক্ত দামে সিলিন্ডার কিনতেও হিমশিম খাচ্ছেন নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো। রাইতে জাগতে জাগতে অসুস্থ হয়ে যায়। রাইতে 1টা-2টায় আসে, 6টা না বাজতে বা 4টা বাজে এরকম আসে কোনো দিন। এসে আবার হুট করে চলে যায়। ওই যে কারেন্টের চুলায় রান্না করে তো হয়, সিলিন্ডার কিনতে হয়, বয় তো সিলিন্ডারও কিনি না। পাঁচটায় মানুষ মারা যায় হেনে হনে। রোজার দিনে ইফতারি বানাইতে সমস্যা হয়, রান্নার খুবই সমস্যা। বাচ্চা কাচ্চা ইফতার খাওয়ান যায় না, লাড়কির চুলায় রান্না করতে হয়। আমরা তো চাকরি করি, অফিস থেকে দেখি গ্যাস নেই কা, তাই রাত্রে আইতে গ্যাস 1টা 12টা 1টা বাজে। ভুক্তভোগীরা বলছেন রাজধানীতে এমন ভয়াবহ গ্যাস সংকট আগে কখনো দেখেননি তারা। দ্রুত স্থায়ী সমাধান না হলে পরিস্থিতি আরো জটিল হতে পারে বলে আশঙ্কা করছেন তারা। রমজানের এই সময়ে নিত্য প্রয়োজনীয় সেবায় এমন সংকট জনমনে বাড়াচ্ছে উদ্বেগ ও ক্ষোভ। এখন দেখার বিষয় কবে নাগাদ স্বাভাবিক হবে গ্যাস সরবরাহ, আর কবে ফিরবে স্বস্তি নগরবাসীর রান্নাঘরে। কাউসার আহমেদ রিপনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।